আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ রাজ্য বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করবেন। রাজ্যে অভিন্ন বিধি দেওয়ানি বিধি কার্যকর করার লক্ষ্যে একটি কমিটি গঠনের প্রস্তাব অনুমোদন করেছে রাজ্য মন্ত্রিসভা। বিভিন্ন দপ্তরের কাজের খতিয়ান তুলে ধরতে শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত। নারী সুরক্ষায় রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্যে সবকটি থানায় সূচনা হয়েছে 24 ঘন্টার মহিলা হেল্প ডেস্ক এবং সাইবার হেল্প ডেস্কের। তোলাবাজি ও আর্থিক প্রতারণা সহ একাধিক অভিযোগে ধৃত বিধাননগরের প্রাক্তন মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তীর 7 দিনের পুলিশ হেফাজত। তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ ও দলীয় তহবিল নিয়ে দাবি ও পাল্টা দাবির মধ্যে বিবদমান দুই গোষ্ঠীকে তাদের বক্তব্য জানাতে বলেছে নির্বাচন কমিশন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলে সৃষ্ট নিম্নচাপ অঞ্চলের প্রভাবে আজ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত সংবাদে। রাজ্য বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির আজ সূচনা হচ্ছে। পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি প্রাইডের উদ্যোগে নিউটাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টার এবং বিধানসভায় যৌথভাবে কর্মসূচির উদ্বোধন করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সমাপ্তি অধিবেশনেও তিনি উপস্থিত থাকবেন। দুদিনের কর্মসূচিতে বিধায়কদের ভূমিকা, প্রশ্নোত্তর এবং অন্যান্য পরিষদীয় রীতিনীতি, বিল, আর্থিক কার্যপ্রণালী এবং বাজেট প্রক্রিয়া সহ একাধিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। বিভিন্ন রাজ্যের বিধানসভা স্পিকার, সাংসদ ও সংসদীয় বিশেষজ্ঞরা এই অধিবেশনগুলিতে বক্তা ও রিসোর্স পার্সন হিসেবে কাজ করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ এবং কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। থাকবেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রমুখ। 4 জুলাই বিকেলে পশ্চিমবঙ্গ বিধানসভার কক্ষে সমাপনী অধিবেশন হবে। সমাপ্তি ভাষণ দেবেন রাজ্যপাল RN রবি। এই কর্মসূচিতে যোগ দিতে গতকাল কলকাতায় পৌঁছেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস। রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি কার্যকর করার প্রথম প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে শুভেন্দু অধিকারী সরকার। মন্ত্রিসভার বৈঠকে গতকাল দ্য ইউনিফর্ম সিভিল কোড ওয়েস্টবেঙ্গল 2026-এর খসড়া বিল পরীক্ষা ও সুপারিশ করার জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই কমিটির নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। 4 সপ্তাহের মধ্যে কমিটি তাদের রিপোর্ট জমা দেবে। এরপর বিধানসভায় বিলটি পেশ করা হবে। কমিটির সুপারিশের ভিত্তিতে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার আইনি কাঠামো চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের কাজের খতিয়ান, বিনিয়োগ ও কর্মসংস্থানের পরিসংখ্যান সাধারণ মানুষের কাছে তুলে ধরতে শ্বেতপত্র প্রকাশ করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে গতকাল নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়েছে। বৈঠকের পর পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, এজন্য অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং শিল্পমন্ত্রী তাপস রায়ের নেতৃত্বে 2টি ক্যাবিনেট কমিটি গঠন করা হয়েছে। মামলা দ্রুত নিষ্পত্তিতে 2 24 পরগনা, মালদা, উত্তর দিনাজপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, কলকাতায় নগর দায়রা আদালতের মতো 9টি জায়গায় ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের অনুমতিও আজ গতকালের বৈঠকে গৃহীত হয়েছে। পাশাপাশি ভিবিজি রামজি প্রকল্পে রাজ্যে বাস্তবায়নের অনুমতি দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। পশ্চিম মেদিনীপুরে একটি ইএসআই হাসপাতাল এবং মালদায় জওহর নবোদয় বিদ্যালয় তৈরির জন্য জমি দেওয়া হবে বলে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। কোচবিহার ও বাঁকুড়া জেলায় 2টি বৈদ্যুতিক সাবস্টেশন তৈরির লক্ষ্যে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থাকে জমি দেওয়ার প্রস্তাবও গৃহীত হয়। এছাড়া জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মরতদের আগামী মাস থেকে 5,000 টাকা করে বেতন বৃদ্ধির প্রস্তাবও বৈঠকে অনুমোদিত হয়েছে। মন্ত্রিসভা 2026 সালের 1 অগস্ট থেকে জাতীয় স্বাস্থ্য মিশনের মানে NHM অধীনে কর্মরত মানব সম্পদের মানে কর্মীদের মাসিক পারিশ্রমিক প্রতি মাসে 5,000 টাকা বৃদ্ধির অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভা কেন্দ্র সরকারের প্রকল্প বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড জীবিকা আজীবিকা মিশন গ্রামীণ বিবিজিরামজি স্কিম পশ্চিমবঙ্গ 2026 বাস্তবায়নের জন্য কার্যোত্তর অনুমোদন দিয়েছে। নোটিফিকেশন 30 জুন বের করা হয়েছে। যথাযথভাবে যাচাই করেই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাওয়া উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির অর্থ দ্রুত ছাড়ার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন।
নবান্নে গতকাল মুখ্য সচিব ও বিভিন্ন দপ্তরের সচিবদের নিয়ে বৈঠকে তিনি এ বিষয়ে পঞ্চায়েত দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ দেন। কোনো অবস্থাতে অযোগ্য ব্যক্তি যাতে প্রকল্পের সুবিধা না পান তা নিশ্চিত করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নারী সুরক্ষায় রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি চলছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। গতকাল রাজ্য সচিবালয় নবান্নে প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী পুলিশের আরও আধুনিকীকরণের উপর জোর দিয়েছেন। তিনি পশ্চিমবঙ্গ পুলিশের হৃত গৌরব ফিরিয়ে আনার কথাও বলেন। আমাদের বর্তমান সরকারের সেই অগ্রাধিকারের 1 নম্বরে রয়েছে নারী সুরক্ষা এবং কন্যাদেরকে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করা। আর নারীদেরকে এবং কন্যাদেরকে আমরা সুরক্ষা প্রদান করব, জাস্টিস দেব, এবং তার জন্য এই সরকার জিরো টলারেন্স নীতিতে চলবে। এটা আমাদের মনোভাব জানেন। আমি আপনাদের সহযোগিতা প্রার্থনা করব। গতকালই রাজ্যের সবকটি থানায় শুরু হয়েছে 24 ঘন্টার মহিলা হেল্প ডেস্ক। 24 ঘন্টা চালু থাকা এই হেল্প ডেস্কে মহিলারা যে কোনো ধরনের সমস্যা বা অভিযোগ সরাসরি জানাতে পারবেন। রাজ্যের সবকটি থানায় গতকাল সূচনা হয়েছে সাইবার হেল্প ডেস্কের। সাইবার প্রতারণার হাত থেকে মানুষকে সুরক্ষা দিতে এই পদক্ষেপ বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সাইবার হেল্প ডেস্ক নিয়ে বলতে চাই, এটা কি মহামারীর আকার ধারণ করেছে। বিভিন্ন সামাজিক প্রকল্পেও যারা ফর্ম ফিল আপ করছেন, অ্যাকাউন্ট নম্বর দিচ্ছেন, সেটাও জানতে পেরে সেই সমস্ত প্রান্তিক মানুষদের কাছ থেকেও, সেখান থেকেও টাকা মুহূর্তের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে টাকা দ্রুততার সঙ্গে হাত বদল হয়ে চলে যাচ্ছে। এটি নিয়ে ভারত সরকার, ভারতের স্বরাষ্ট্র দপ্তর ভাবছেন। অনেক আধুনিক ব্যবস্থা তৈরি হয়েছে এবং এর জন্য ভারত সরকার এবং রাজ্য সরকারের দুটি স্বরাষ্ট্র দপ্তর এবং বিভিন্ন রাজ্যের পুলিশের মধ্যে নিবিড় সমন্বয়ের দরকার রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ফের উত্তরবঙ্গ যাচ্ছেন। দুপুর 2টা নাগাদ তিনি বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন বলে জানা গেছে। উত্তরকন্যা একটি প্রশাসনিক বৈঠকে তাঁর যোগ দেবার কথা। বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি, বৃষ্টি ও ধসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। পাশাপাশি ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গেও মুখ্যমন্ত্রী আজ সাক্ষাৎ করতে পারেন। রাজ্যে একটি অত্যাধুনিক হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা করেছে আদানি গোষ্ঠী। নিউটাউনে এই হাসপাতাল গড়ে উঠবে বলে রাজ্য প্রশাসন সূত্রে খবর। জানা গেছে 1,000 শয্যার এই হাসপাতালে 500টি শয্যা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের জন্য সংরক্ষিত থাকবে। এই 500 শয্যায় যারা ভর্তি হবেন তাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করা হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন এবং দলের অনুমোদিত স্বাক্ষরকারী পদের দাবি ও পাল্টা দাবিকে কেন্দ্র করে নির্বাচন কমিশন তৎপর হয়েছে। এ বিষয়ে দলের দুই বিবদমান পক্ষের নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উভয়কে চিঠি পাঠিয়েছে কমিশন। চিঠিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দুই পক্ষকেই তাদের নিজ নিজ বক্তব্য ও দাবির সপক্ষে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সোমবার 6 জুলাই বিকেল 5:30টার মধ্যেই জবাব জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে কমিশন। আগেই জানানো হয়েছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষুব্ধ বিধায়কদের একটি প্রতিনিধি দল গতকাল নির্বাচন কমিশনে যায়। তোলাবাজি ও আর্থিক প্রতারণা সহ একাধিক অভিযোগে ধৃত তৃণমূল কংগ্রেস নেতা বিধাননগর পুর নিগমের প্রাক্তন মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তীকে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তাকে গতকাল বারাসাত আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী জানিয়েছেন দেবরাজের বিরুদ্ধে 2টি মামলা করা হয়েছে। আরজিকর হাসপাতালে খুন ও ধর্ষণের ঘটনায় ভিসেরা পরীক্ষার সময় নমুনা অদল বদল ঘটানো হয়েছিল বলে অভিযোগ ওঠার প্রেক্ষিতে শিয়ালদা আদালতে দ্বারস্থ হয়েছে পরিবার। এক ব্যক্তি অভয়ের বাবার কাছে এই সংক্রান্ত অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছেন বলে জানা গেছে। ওই চিঠিতে দাবি করা হয়েছে বিলগেছের রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে অভয়ার ভিসেরা নমুনা অদল বদল করা হয়েছিল। ল্যাবরেটরির 3 আধিকারিক এই কাজের সঙ্গে যুক্ত বলেও দাবি করা হয়েছে চিঠিতে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জলবায়ু পরিবর্তনের মোকাবিলা ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য দেশের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলিকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন। কলকাতায় গতকাল জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রাণী শ্রেণীবিন্যাস সংক্রান্ত শীর্ষ সম্মেলনের সমাপ্তি অধিবেশনে তিনি বলেন, কোনো একক প্রতিষ্ঠান সব সমস্যার সমাধান করতে পারে না। তথ্য সংস্কৃতি বিভাগের অতিরিক্ত তথ্য অধিকর্তা ও বার্তা শাখা প্রধান সুমিতা দে প্রয়াত গতকাল রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 59 বছর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে তৈরি হওয়ার নিম্নচাপ এলাকার কারণে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমাদের 3 তারিখের উপকূলের একটা জেলায়, মূলত দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 4 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ এবং তীব্রতা দুটোই বাড়ার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হবিবুর রহমান বিশ্বাস এই তথ্য জানালেন। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। ভারত এবং জাপান যৌথ ঘোষণাপত্রে দুদেশের বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক নিরাপত্তাকেই গুরুত্ব দিয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে মমতা ব্যানার্জি এবং বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের টানাপোড়েনের মধ্যেই দুপক্ষকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে স্পেন এবং পর্তুগাল শেষ 16-য় পৌঁছেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যৌথ বিবৃতিতে দুই নেতা গত বছর 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানান। এ প্রসঙ্গে তারা 2025-এর 29 জুলাই রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে নজরদারি দলের রিপোর্টের কথাও উল্লেখ করেন। এছাড়াও গত বছরের 10 নভেম্বর দিল্লির লালকেল্লায় গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনার নিন্দা করেন তারা। এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়। আল কায়দা, আইসিস, জৈশ ই মোহাম্মদ, লস্কর ই তৈবা সহ রাষ্ট্রসংঘ চিহ্নিত জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন দুই নেতা। সুস্থায়ী এবং সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সমমনোভাবাপন্ন দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন দুই প্রধানমন্ত্রী। কোয়াড গঠন কাঠামোর আওতায় গৃহীত বিভিন্ন কর্মসূচির অগ্রগতি বিষয়ে তারা সন্তোষ ব্যক্ত করেন। আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার জন্য আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির সুসংহত পদক্ষেপ নেওয়া উচিত বলে উভয় নেতাই মত ব্যক্ত করেছেন। ভারত এবং জাপান দুদেশের বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক নিরাপত্তাকেই গুরুত্ব দিয়েছে। অর্থনৈতিক নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত এক যৌথ ঘোষণাপত্রে উভয় দেশ জানিয়েছে, এক্ষেত্রে পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং অভিন্ন স্বার্থ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দুদেশের সমৃদ্ধি, নিরাপত্তা এবং অর্থনৈতিক ভবিষ্যৎ একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। উভয় পক্ষই সেমিকন্ডাক্টর, বিরল খনিজ, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, পরিবেশ বান্ধব জ্বালানি এবং ফার্মাসিউটিক্যালস এই 5টি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে একমত হয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রমুখ। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার এবং বিধানসভায় যৌথভাবে আজ এবং আগামীকাল এই কর্মসূচি চলবে। বিধায়কদের ভূমিকা, প্রশ্নোত্তর ও অন্যান্য পরিষদীয় রীতিনীতি, বিল, আর্থিক কার্যপ্রণালী ও বাজেট প্রক্রিয়া, বিধায়কদের বিশেষাধিকার, নৈতিকতা এবং জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন সহ একাধিক কর্মসূচি থাকছে। লোকসভার সচিবালয় জানিয়েছে, সাংসদ, প্রিসাইডিং অফিসার এবং সংসদ বিষয়ক বিশেষজ্ঞরা নিজেদের মতামত ও অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন এই মঞ্চে। লোকসভার সচিবালয়, পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি প্রাইডের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ বিধানসভার সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেই বিষয়ে মমতা ব্যানার্জি এবং বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের টানাপোড়েনের মধ্যেই দুই পক্ষকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, কোন পক্ষকে প্রকৃত তৃণমূল কংগ্রেসের মান্যতা দেওয়া হবে সে বিষয়ে নিজেদের সমর্থনে তথ্য দিতে বলা হয়েছে তাদের। আগামী সোমবার বিকেল 5:30টার মধ্যে নথিপত্র সহ দুপক্ষকে বক্তব্য জানাতে বলেছে কমিশন। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে মমতা ব্যানার্জি আগেই দলের জাতীয় কর্মসমিতির তালিকা জমা দিয়েছিলেন নির্বাচন কমিশনে। এরপর ঋতব্রতর শিবির পৃথক বৈঠক করে আলাদা জাতীয় কর্মসমিতি তৈরি করেন। তাদের পক্ষ থেকেও কমিশনকে চিঠি দেওয়া হয়েছিল।
কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে দেশের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলিকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন। কলকাতায় গতকাল জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অ্যানিম্যাল ট্যাক্সোনমি সামিট বা প্রাণীর শ্রেণীবিন্যাস শীর্ষক সম্মেলনে সমাপ্তি অনুষ্ঠানে তিনি বলেন, একক কোনো প্রতিষ্ঠান সব সমস্যার সমাধান করতে পারে না। এক্ষেত্রে তাদের জ্ঞান, পরিকাঠামো ও দক্ষতা ভাগ করে নিয়ে দেশের সমৃদ্ধ জীববৈচিত্র্য সংরক্ষণে বাস্তবসম্মত সমাধান করতে হবে। জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং দূষণ বর্তমানের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে অন্যতম। বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে এর সমাধান খুঁজে বের করতে হবে বলে মন্ত্রী জানান। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী 5টি বৈজ্ঞানিক প্রকাশনার উদ্বোধন করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী 57 দিনব্যাপী তীর্থযাত্রায় অমরনাথ গুহা মন্দিরে পবিত্র শিবলিঙ্গ দর্শন করবেন। 28 আগস্ট অমরনাথ যাত্রা শেষ হবে। প্রথম ব্যাচের তীর্থযাত্রীরা গতকাল কড়া নিরাপত্তায় অনন্তনাগের নুনওয়ান এবং গান্দেরওয়াল জেলার বালতালে 2টি বেস ক্যাম্পে পৌঁছন। এই দলে মোট 4822 জন পুণ্যার্থী রয়েছেন। যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে প্রশাসনের তরফে ব্যাপক বন্দোবস্ত করা হয়েছে। 2টি রুটেই বিশ্রামের ব্যবস্থা, খাবারের স্টল, স্বাস্থ্য পরিষেবার সুবিধা রয়েছে। বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন এবং কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেইয়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে আজ ইরান যাচ্ছেন। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনুষ্ঠানে ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিত্ব, দুদেশের মধ্যে ঐতিহাসিক ও সভ্যতাগত সম্পর্ক এবং জনগণের পারস্পরিক যোগাযোগকে আরও জোরালো করবে। ভারতে বর্তমান নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহি জানান, নিরাপত্তার কারণে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনেই তার বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন না। থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলীয় মুগদাহান অঞ্চলে একটি দুর্ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, 11 বছরের এক বালক একটি পিকআপ ট্রাক চালিয়ে 35 জনের তীর্থযাত্রীর দলটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান 5 সন্ন্যাসী। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও 4 সন্ন্যাসীর মৃত্যু হয়। বর্তমানে 13 জন চিকিৎসাধীন। সিরিয়ার রাজধানী দামাস্কাসে একটি ক্যাফেতে বিস্ফোরণে কমপক্ষে 9 জনের মৃত্যু হয়েছে, 20 জন আহত। সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, ক্যাফেটি রাজধানীর হিজাজ এলাকায় প্যালেস অব জাস্টিস থেকে 100 মিটার দূরত্বে অবস্থিত। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ইউক্রেনের রাজধানী কিভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 27 জনের মৃত্যু হয়েছে, আহত 90 জন। আবাসিক ভবন সহ একাধিক পরিকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। 30টি স্থানে এই হামলা চলেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, গত বুধবার রাতে ইউক্রেনের হামলার প্রত্যুত্তরেই তাদের এই আক্রমণ। এদিকে রাশিয়ার তৈল শোধনাগার সহ একাধিক পরিকাঠামো লক্ষ্য করে ইউক্রেনের হামলা অব্যাহত। এর জেরে রাশিয়ায় জ্বালানি সংকট তৈরি হয়েছে। এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 ম্যাচে ক্রোয়েশিয়াকে 2-1 হারিয়ে শেষ 16-এ জায়গা করে নিয়েছে পর্তুগাল। 53 মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে ইভান পেরিসিচ গোল করেন। এরপর 68 মিনিটে পর্তুগালের হয়ে পেনাল্টি থেকে ক্রিস্টিয়ানো রোনাল্ডো সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে পর্তুগালের হয়ে গনজালো রামোস গোল করায় পর্তুগাল ম্যাচ জিতে যায়। অন্য খেলায় স্পেন অস্ট্রিয়াকে 3-0 হারিয়ে রাউন্ড অফ 16-এ পৌঁছেছে। স্পেনের হয়ে 36 ও 89 মিনিটে জোড়া গোল করেন মিকেল ওয়াজারওয়াল। 66 মিনিটে একটি গোল করেন পেড্রো পোরো। আগামী মঙ্গলবার স্পেন ও পর্তুগাল পরস্পরের মুখোমুখি হবে। অন্যদিকে রাউন্ড অফ 32-র অন্য ম্যাচে আজ মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও আলজেরিয়া। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল 8:30টায়। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 40 রানে পরাজিত করে ফাইনালে উঠেছে ইংল্যান্ড। আগামী রবিবার লর্ডসে ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ব্যাডমিন্টনে কানাডা ওপেন সুপার 300 টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় পর্বে ভারতের তানেয়া হেমন্ত জাপানের রিকো গুঞ্জির কাছে 21-11, 21-11 ব্যবধানে পরাজিত হয়েছে। দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ভারতের কমনওয়েলথ পদকজয়ী আকর্ষী কাশ্যপও। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। খবর শেষ হলো।